হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি গরুর হাটে। আমার ছেলে মেয়েরা তো খুব খুশি গরুর হাটে এসে। এই গরুর হাটটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জে বন্দরে লক্ষণখোলা 2 নাম্বার হাটে। অনেক বড় বড় গরু আসছে ওইখানে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমার মেয়ে এত বড় বড় গরু রেখে ছোট্ট একটা গরুর পিছনে দৌড়াদৌড়ি করতেছে। এটাই ওর লাগবে। ও বলতেছে গরু নিয়ে ও করবে না, জবাই দিবে না, গরু নিয়ে বাসায় নিয়ে রাখবে, লালন পালন করবে, খাওয়াবে। আমি বলতেছি গরু তুমি কোথায় রাখবে? বলতেছে রুমে রাখবে। রুমও ঘুমাবে, সাথে গরুও ঘুমাবে। অবুঝ পাখির অবুঝ কথা। মাঝে আমার ছেলে 2 কাণ্ডটাই না করলো, গরু এক গাদা পটির মধ্যে পা দিয়ে দিচ্ছে। আমি বারে বলছি দেখে হাঁটিস, তারপরেও এই কাণ্ডটা করে ফেলছে। পটির মধ্যে পাড়া দিয়ে যে সে কি কান্না। আবারও এখানে দেখেন আমার মেয়ে ছাগলের পিছনে পড়েছে। ওর কাছে হচ্ছে যে যত ছোট ছোট জিনিস ওর ভালো লাগে। এখন ছাগল লাগবে, যেটা ও আদর করতে পারে, ওইটাই ওর লাগবে। অনেকক্ষণ ছাগল নিয়ে খেলা করছে ওইখানে। ছাগলরা হচ্ছে যে পাতা ছিঁড়ে খাওয়াইতেছে, বলতেছে পাতা খাওয়াইলে নাকি ছাগল বড় হয়ে যাবে। হাট দেখতে দেখতে আবার অনেক ভয়ও লাগতেছিল, কোনটা জানি কোথা থেকে আবার ছুটে এসে গুতা মাইরা বসে। তারপর গরুর হাটে গেলাম, ঝালমুড়ি খেলাম, তারপর ভেলপুরি খেলাম, আচার খেলাম। ভাই খাবারটা গুলা এত মজা, কি বলবো। আচার বানায় নিয়ে আসতেছিল, ততক্ষণ আমি মেটের মধ্যে বসলাম। আর এটা হচ্ছে যে আমাদের লক্ষণখোলা বড় মাঠ। এখানে খুব সুন্দর একটা প্লেস। সকাল হলে যে মানুষ এখানে জগিং করতে আসে, হাঁটাহাঁটি করতে আসে। খুব একটা ভালো প্লেস। এখানে সামনে একটা খেলাধুলা করার অনেক বড় মাঠ, নদীর পাড়ে। এটা খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। মাঝে মধ্যে হাঁটতে বের হলে বাচ্চাদেরকে নিয়ে খুবই মনটাও ভালো লাগে। আমার ছেলেরা তো মহা খুশি, দেখেন দুইজন কি করতেছে খুশিতে। আর আমার অবুঝ পাখিটা আমার জন্য দৌড়ে ঘাস ফুল এনে দিচ্ছে। দেখেন কতগুলা ঘাস ফুল। অলরেডি আচার আনা ডান। আচারগুলো জাস্ট বলবো এত মজা, কি বলবো। কেউ যদি না খায় তাহলে বুঝতে পারবে না আচারগুলো কত মজা। আর এখানে হচ্ছে নানা রকমের এত পরিমাণ ঘাসের মধ্যে ফুল ফুটে আছে। যেটাকে বলে হলুদ, ওইটাকে বলে সূর্যমুখী ফুল। অনেক ফুল ফুটে আছে এখানে। তো সুন্দর লাগে দৃশ্যটা দেখতে, কি বলবো, জাস্ট ওয়াও। আর এখান দিয়ে তো আমার পাখি ফুল আনতে ব্যস্ত। বারবার একটা করে দিয়ে দৌড় দিয়ে যাচ্ছে, আবার নিয়ে আসতেছে। এখানে হচ্ছে নদীর পাশে ব্রিজ, দেখেন কত সুন্দর। নদীর সাইডে হচ্ছে যে ব্রিজ করে দিছে। আর এখানে হচ্ছে যে এই মেট দিয়ে দিছে বসার জন্য। হাঁটতেছি আর দেখতেছি, আর ওর বাবা ওদেরকে খাওয়াই দিতেছে ভেলপুরি। আর আমার ভেলপুরিটা খেতে পারি নাই, আমি অল্প একটু জাস্ট খেয়েছি। আর এত মানুষের ভিড়ে কিভাবে মুখে দেওয়া যায়। আর একটু পরে বলতেছে তোমারটা তুমি খাও না কেন? আমার দিকে তাকায় আমি এত মানুষের ভিড়ে কিভাবে খাওয়া যায়। দেখেন কত সুন্দর রাস্তাটা নতুন করে দিয়েছে, ব্রিজের মতো একদম নদীর পাশে। সকালবেলা হাঁটতে যদি কেউ যায়, জাস্ট ওয়াও। এত মনোরম পরিবেশ, নদীর বাতাস, প্রাকৃতিক পরিবেশ। আমার মেয়ে যে ফুলগুলো এনে দিয়েছিল আমাকে, আমি সেগুলো আমার হাজবেন্ডকে দিয়ে দিলাম। কি একটা মুচকি হাসি দিছে, দেখছেনি তো? খুবই সুন্দর একটা হাসি দিছে। এখান দিয়ে মেয়েও আমাকে বলতেছে আম্মু নেও। ফুল দেখলেই ওর ছিঁড়া লাগবে, ও তো নিজেই একটা ফুল। তারপরে হাঁটতে হাঁটতে বড় মাঠের ওইখানে আসলাম, বসলো। এখানেও খুব একটু ঠান্ডা। গাছের নিচে বললাম একটু আচার খান, অনেক রিকোয়েস্ট করে আচারটা খাওয়াইলাম। দেখলেন তো মুখের রিয়েকশনটা কেমন দিছে, টক খেতেই পারে না। দেখেন এখানে অনেক বড় মাঠ, খেলার জন্য পারফেক্ট। এখানে এই এলাকার সব মানুষ এই মাঠের মধ্যে